ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন হুন্ডিতে লেনদেন সম্পর্কে এটা জায়েজ কিনা। লেনদেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত অবতীর্ণ করেছেন এই লেনদেন সম্পর্কে, যেটি সূরা বাকারার 282 নম্বর আয়াত। আমরা যে হুন্ডিতে লেনদেন করতেছি, এই লেনদেনে আমরা এই দেশের কর ফাঁকি দিচ্ছি এবং আমাদের দেশেরও কর ফাঁকি দিচ্ছি। আমরা যে এই দেশে অবস্থান করতেছি, অবস্থানের যে একটি পারমিট নিয়েছি, পারমিশন, যে কার্ড নিয়ে আমরা অবস্থান করতেছি, এটা গ্রহণ করার পূর্বেই কিন্তু আমরা বনসই দিয়েছি যে এই দেশের যত নিয়ম কানুন আছে সেটি মেনে চলতে বাধ্য থাকিব। তো এই যে লেনদেন হচ্ছে, এই দেশের এই নিয়ম নিজাম, এই কানুন বিরোধী, তাই এই জন্য আমরা গুনাহগার হব। এই হুন্ডিতে লেনদেনে এটা কোনো চুক্তি হয় না, সাক্ষী থাকে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে লেনদেনের চুক্তি এবং সাক্ষী থাকতে বলছে, লিখিত ডকুমেন্টস রাখতে বলছে, যেটা এর মাঝে নেই। আমরা রিয়াল দিয়ে যদি আমরা বৈধ লেনদেন করতে চাই এই বিষয়ে, তাহলে রিয়াল দিয়ে এই রিয়ালই নিতে হবে সমান সমান, এবং এক বৈঠকে গ্রহণ করতে হবে। আর যদি আমরা রিয়াল দিয়ে অর্থ নিচ্ছি, বাংলাদেশে টাকা নিচ্ছি, তো এটার শর্ত হলো যে এটা নগদ গ্রহণ করতে হবে, বাকিতে এটা সুদের পর্যায়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, যে স্বর্ণ দিয়ে স্বর্ণ গ্রহণ করবে, রৌপ্য দিয়ে রৌপ্য গ্রহণ করতে পারো, লেনদেন করতে পারো, পরিবর্তন করতে পারো, তবে শর্ত হলো মাসালান বিমাসাল, সমান সমান, কম বেশি নয়। ইয়াদান বিয়াদিন, হাতে বা হাতে, অর্থাৎ নগদ। ফাইদা ইখতালাফা হাদিল আজনাস ফাবিউনা কাইফা শি'তুম, যদি তোমরা স্বর্ণ দিয়ে রৌপ্য নেও বা রৌপ্য দিয়ে স্বর্ণ নেও, তথা যদি মুদ্রা চেঞ্জ করো, মুদ্রা যেটা আমরা চেঞ্জ করতেছি, রিয়াল দিয়ে যে আমরা টাকা নেই, এইটার শর্ত হবে একটি, এটি হলো ইদা কানা ইয়াদান বিয়াদিন, যদি হাত বাই হাত হয় তথা নগদ। আমরা দেখা যায় এখন যে এখানে রিয়াল পাঠাচ্ছি, এই টাকা নিচ্ছি, এটা নগদ কিভাবে নিব? যেহেতু এই দেশ থেকে পাঠাচ্ছি, ওই দেশে আমরা টাকা পাচ্ছি, তো এটা তো নগদ সম্ভব নয়। রিয়াল দিয়ে টাকা, মুদ্রা চেঞ্জ, এই বিষয়ে সৌদি স্থায়ী কমিটির একটি ফতোয়া রয়েছে। ফতোয়াটি 13 ভলিউমে 448 পৃষ্ঠায়। এই ফতোয়াতে উল্লেখ আছে যে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার চেঞ্জ করা যাবে, পাঠানো যাবে, তবে শর্ত হলো যে ওই দেশের যে একটি রেট রয়েছে, এই মুদ্রার যে একটি রেট রয়েছে, এই উপস্থিত রেট অনুযায়ী হতে হবে, এবং পরস্পর এর মজুরি ফি দিতে হবে, এবং ওই মজলিস, ওই বৈঠকেই এটি গ্রহণ করতে হবে, তথা নগদ লেনদেন। রিয়াল দিলেন, নগদ টাকা গ্রহণ করতে হবে। পরবর্তী বলছেন ফতোয়াতে, ওয়াকাবদু শেখ আও ওয়ারাকাতুল হাওয়ালা হুকমুল কাদ ফিল মাজলিস, যে চেক গ্রহণ করলেন অথবা ডকুমেন্টস গ্রহণ করলেন, তাহলে এইটি হাত বাই হাত তথা নগদ যে আপনি গ্রহণ করলেন এই পর্যায়ে যাবে, এভাবে বৈধ। তে আমরা যে হুন্ডিতে লেনদেনগুলি করতেছি, এই লেনদেনে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে একটি রেট রয়েছে, ওই উপস্থিত রেট, এই রেটও পাচ্ছি না, কম অথবা বেশি পাচ্ছি, এবং এই লেনদেন নগদ হচ্ছে না, বাকিতে হচ্ছে। আজকে রিয়াল দিলাম, 2 দিন পরে টাকা পাবো, অথবা আগে টাকা পাঠাই দিল হুন্ডিওয়ালা, পরবর্তী রিয়াল আমরা দিয়ে দিলাম। তো এই যে এই সমস্ত লেনদেন, এটা সুদি লেনদেন। তো এই সমস্ত লেনদেন ইসলামিক দৃষ্টিতে এটা জায়েজ না। এটা যদি কেউ এভাবে লেনদেন করে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। তবে বৈধ হতে পারে যদি সে অপারগ হয়, তার দেশে এরকম
ব্যাংকের ব্যবস্থা না থাকে, সরকারিভাবে লেনদেনের ব্যবস্থা না থাকে, সে অপারগ হয়ে সে সাময়িকভাবে এটা তার জন্য বৈধ হতে পারে। যেহেতু এখানে থেকে আমাদের দেশে টাকা পাঠানো অ্যাভেলেবেল ব্যবস্থা সরকারে করে দিয়েছে খুব সহজভাবে, তাহলে এইভাবে লেনদেন অবশ্যই সুদী লেনদেন হবে এবং গুনাহগার হব। আল্লাহু আলাম। হাদা ওয়াহাদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।